ইংলিশ না লিখতে পারলেও ইংলিশে চ্যাটিং করা সম্ভব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরা যাক। প্রথমে প্লে স্টোর থেকে একটি কিবোর্ড ডাউনলোড করতে হবে। সার্চ অপশনে গিয়ে লিখতে হবে রিদমিক কিবোর্ড। উপরে নামটি চলে এসেছে রিদমিক কিবোর্ড। এই লেখাটির উপর একটি ক্লিক করব। 2 নাম্বারে যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হওয়ার পর এখানে ওপেন লেখা আসবে, ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। স্ক্রিনের মাঝে দেখতে পাচ্ছেন সেটআপ শুরু করুন নামে একটি লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর সেটিংস অন করুন এই লেখাটির উপর ক্লিক করবেন। একদম নিচে দেখতে পারবেন রিদমিক কিবোর্ড নামে একটি অপশন আছে এবং ডান পাশে একটি বক্স আছে, বক্সটির উপর ক্লিক করে দিবেন। এরপর ক্লিক করবেন ওকে বাটনে, আবার ওকে। মাঝখানে একটি অপশন আছে কিবোর্ড সুইচ করুন, এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে আবারও দেখতে পারবেন রিদমিক কিবোর্ড নামে অপশনটি, এখানে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অভ্র যে অপশনটি আছে এটাকে অফ করেও দিতে পারেন, আবার চালু রাখতে পারেন। নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন পরের ধাপে যান, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন সেটিংস ঠিকঠাক করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। আবার নিচে লেখা দেখতে পাচ্ছেন পরের ধাপে যান, এই লেখাটির উপর ক্লিক করবেন। আবারও একই লেখাটির উপর ক্লিক করবেন, আবারও এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখতে পারবেন অনুমতি দিন, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন শেষ করুন, এই অপশনটির উপর ক্লিক করবেন। বাস এখান থেকে কাজ শেষ। এখন যদি আমি আমার বন্ধুকে মেসেজ করতে চাই তাহলে আমি কিবোর্ডটি অন করলাম। এখন একদম ডান পাশে দেখতে পাচ্ছেন পাশাপাশি 3টা 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। বাম দিক থেকে 2 নাম্বারে একটি অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। আপনাদেরকে বোঝানোর জন্য মেসেজ করে দেখাচ্ছি। এখানে লিখলাম কেমন আছেন। এরপর যদি ব্যাক সুইচে ক্লিক করি এবং এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করি, সুন্দরভাবে কিন্তু ইংরেজি লেখাটা ট্রান্সলেট হয়ে আপনার বন্ধুর কাছে চলে যাবে। আমি যদি আবার অন্য কিছু লিখে পাঠাতে চাই, আবার এখানে 3 ডট আইকনে ক্লিক করে বাম দিক থেকে ডান দিকের 2 নাম্বার অপশনে ক্লিক করে এখানে যদি লিখি আজ কি বার, আবার ব্যাক সুইচে ক্লিক করে এখান থেকে যদি সেন্ড করি, এই দেখুন সুন্দরভাবে ইংরেজি লেখাটা কিন্তু চলে গিয়েছে। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।